আজকে নিজের জন্য বানালাম রেস্টুরেন্ট স্টাইল হাড়া ভাড়া কাবাব। খেতে কিন্তু দারুণ হয়। আমরা এই ধরনের রেসিপি রেস্টুরেন্টেই বেশি খেয়ে থাকি, বাট বাড়িতেও তুমি রেস্টুরেন্ট থেকে অনেক গুণে ভালো তৈরি করে নিতে পারো। এই কাবাব রেসিপিটা একবার তুমি ট্রাই করে দেখতে পারো। ফ্রিজে যা গ্রিন সবজি আছে সব সবজি তুমি অ্যাড করে নিতে পারো, তবে কিন্তু করলা, ঝিঙে, চিচিঙে ছাড়া। জাস্ট একটু মজা করলাম। প্রথমেই আমি এখানে দু একটা মতো বিনস আর মটর আর পালং শাককে একটু গরম জলে ফুটিয়ে নিলাম, এই 1 মিনিট মতো ফুটিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে খুব ভালো করে তারপরে ব্লেন্ড করে নেবো। দানা দানা মতোই পিষে নেবো, খুব বেশি মিক্সিতে একদম পেস্ট বানাবো না। এখানে প্রায় পালং শাক 1 মুঠো মতো ছিল, আর ওরই সঙ্গে কিছুটা আমি ধনেপাতাও দিয়ে দিলাম। এই দেখো, ঠিক এইরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আর জানো, এইরকম রেসিপিগুলো কখনো কখনো তেলে দিলে ফেটে যায়, বাট তুমি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, একদমই খারাপ হবে না। এরপর একটা বলের মধ্যে নিয়ে নিলাম আমি পেস্টটা, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ক্যাপসিকাম, সামান্য একটু গাজর, আর এইখানে দিলাম আমচুর পাউডার, ধনে পাউডার আর জিরে পাউডার 1 চামচ করে দিয়ে দিলাম। আর ঝালের জন্য একটু দিলাম কাঁচা লঙ্কা কেটে রাখা, আর আদা দিলাম। আর যারা এখানে পেঁয়াজ রসুন খাও না, তারাও এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারো। আর এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছিলাম, ওপরের এই ছিলকেটা একটু ঘষে নিলাম, আর রসটাও একটু দিয়ে দিলাম। এতে সেন্ট আর স্বাদটা দুটোই দ্বিগুণ হয়। দেখতে পারো এইভাবে ট্রাই করে। তো ওর সঙ্গে আমি বাইন্ডিং এর জন্য দিলাম 2 চামচের মতো কর্নফ্লোর, আর দিলাম বড় চামচের 1.5 চামচ মতো ব্রেড ক্রামস। এটা একদম ব্রেডের গুঁড়ো দিয়েছি, বাজার থেকে আনা নয়, বাজার থেকে যে ব্রেড গুলো আনি ওইটাকে গুঁড়ো করে এখানে দিলাম। আর দেখো, নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, এখানে পরিমাণ মতো নুন দিলাম, আর সঙ্গে একটু বিট নুনও দিলাম। খুব ভালো করে সবকিছুকে মেখে এরকম একটা বাইন্ডিং এসে যাবে। তারপর দেখো, এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। ভাববে এটা বানাতে অনেক সময় লাগবে, তার জন্য তোমরা স্কিপ করে যাবে, বাট বানাতে একদমই সময় লাগে না। এইভাবে শেপ দিয়ে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাবাবগুলো। আর ওপর থেকে আমি দিয়েছিলাম কাজুকে 2 টুকরো করে করে রেখেছিলাম, সেটাই দিলাম। দেখো, এইরকম একটা বড় মতো বল করে 4 সাইড দিয়ে এরকম করে চৌকো করে আমরা বানিয়ে নিলাম। ওপর থেকে কাজুটা হালকা করে প্রেস করে দিও। রেডি আমাদের এখানে সমস্ত কাবাবগুলো। বাচ্চা বড় এটা সবাই এখানে ট্রাই করতে পারো। তারপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর এইগুলোকে ক্রিস্পি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে, তবেই আমাদের এখানে কাবাবগুলো